তো দাদা কিন্তু এখন বেরিয়ে যাবে, তো আমরা এখন একটু পরে যাব কারখানায় গিয়ে দেখছি ভিড়টা জমবে। আর এখানে অর্পণদাও আছে, দেখা হয়ে গেল আজকে। অর্পণদা আজকে কিন্তু দেখা হয়ে গেল। দেখো ভিডিওতে তোমরা যেমন দেখো মানে সামনাসামনি আমি দেখছি একদমই সেম টু সেম। তো মানে কোনো সেরকম অহংকার নেই, কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম কথা বেশ বললো। আর রঞ্জিত দাকে তো আগেও কথা বলেছি, বেশ ভালো। মানে যেমন তোমরা ভিডিও সামনে দেখবে তোমরা এমনি কথা বলবে সেরকমই একই, কোনো আলাদা নেই। কাস্টমারের জন্য আমাদের এরকম সুবিধা। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, এখানে অনেক দোকান খুলছে, অডি বুলেট ফ্রি দিচ্ছে, তুমি বিরিয়ানির সাথে কি ফ্রি দিচ্ছ? ভালো, তুমি দিচ্ছ না অডি বা বুলেট? খাবার একটু ফ্রি দেয় এখন। হ্যাঁ, মানে লাকি ড্র হলে তো অডি বুলেট দিচ্ছে। না সে যে দেয়, আমার কোনো ফ্রি দিয়ে দেয় না দাদা। বানানো দেখিয়ে দিয়েছি তো ওনার অরিজিনাল রেটে। আমরা কোনোরকম কোনো গিয়ে বানাই ওসব বানাই না। আর মানুষ খাচ্ছে, খুব ভালো খাচ্ছে। এক পিস 30 টাকা, এক পিস ফিঙ্গার টাকা। তাহলে এক পিস 30 টাকা তো বেশ ভালো। 4 পিস 100 টাকা। তাও আবার অরিজিনাল ভেটকি দিয়ে এক পিস। অরিজিনাল ভেটকি কেউ যদি প্রমাণ করতে পারে, আর সবচেয়ে বড় প্রমাণ করতে পারবে না তো কি করে প্রমাণ? আমি অরিজিনাল দিচ্ছি, প্রমাণ করবো কি করে? একদম হতে কথা। তারপর যদি সো বন্ধুরা, এখন আছি আমি মধ্যমগ্রামে। তো অনেক দিন পর মধ্যমগ্রামে পা রাখলাম। তো এখানে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবই। তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আজকে ট্রেনের লেটের জন্য একটু লেট হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছ সামনেই কিন্তু মধ্যমগ্রাম এখানে স্টেশন, ঠিক আছে? স্টেশন থেকে আমরা পার হয়ে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবই। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। অনেক দিন পর এসছি মধ্যমগ্রামে, প্রায় অনেক দিন পর, প্রায় 6-7 মাস পর আজকে মধ্যমগ্রামে এলাম। তো ভিজিট করলাম আজকে। এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। আর মধ্যমগ্রাম স্টেশন মানেই তো জানো যে এখানে মানে বিরিয়ানির খনি যদি বলতে চাও সেটা হচ্ছে মধ্যমগ্রাম। তো তার আগে বলে রাখি, তোমরা জানো আমাকে না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্লেন আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো। সব বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি কিন্তু এখানে রেডি হচ্ছে। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু চিকেনের হাঁড়ি সম্ভবত। এইবারে কিন্তু আলু ঢালা হবে, দেখতে পাচ্ছ এখানে। ওইদিকে আলু চলে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে রাইস কিন্তু ফুটছে এইখানে। আর ওইদিকে হচ্ছে আলু তোলা হবে এখন হাঁড়িতে। এই চলে যাচ্ছে আলু এখন। তো বাষ্পটা যাতে না বেরিয়ে যায় তার জন্য মারা হচ্ছে, তাই তো? সব দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু গোটা গোটা আলু। চলে গেল গ্রেভি। সো বন্ধুরা, গ্রেভি কিন্তু দেওয়া ছিল, এইবারে কিন্তু যাচ্ছে। এটা কি যাচ্ছে? দুধ। তো দুধ আর খোয়া ক্ষীর দেখতে পাচ্ছ। এই বন্ধুরা গ্রেভি চলে গেল, দেখতে পাচ্ছ। এবারে মটন যাচ্ছে। মটনের পিসগুলো কিন্তু সেই দেখুন। তিনবার যায় না এখানে রাইস? হ্যাঁ, 4 বার। রাইসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আগের মতো কিন্তু সেমই আছে, কোনো ডিফারেন্স নেই। এটা কি গেল? সো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়ি এখন রেডি হয়ে গেছে। তো এইবারে দমে যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, এখানে কিন্তু দমে যাবে এখন এটা। আর একটা এখানে বিরিয়ানির হাঁড়ি এটা রেডি হচ্ছে।
এটা এই দেখতে পাচ্ছ দমে চলে গেছে এখন, এটা আগুন অলরেডি জ্বালানো হয়ে গেছে, এখানে দমে আছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডি হচ্ছে মটনের হাঁড়িটা। দাদা এখানে একের পর এক গ্রেভির মধ্যে ভালো মতো করে মাখিয়ে এটাকে একের পর এক সেট করছে, এখানে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে। দুধ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এর আগে দই গেছিল, দইয়ের পর দুধ যাবে। কই তো এই তো এখন জ্যান্ত মাছের ফিশ ফ্রাই দেখতে পাচ্ছ, জ্যান্ত মাছের ফিশ ফ্রাই, ভোলা ভেটকি মাছ ভেটকি চলে যাচ্ছে, পুরো ভোলা ভেটকি। আর এই হচ্ছে ওপরে মশলা দিচ্ছ তাই তো? এখন জানি না কি এটা, আমি এখন মশলা কি আমি বলতে পারছি না, এটা তো বিস্কুটের গুঁড়ো তাই তো? মনে হয়। উৎপল দা বিস্কুটের গুঁড়ো তো? বিস্কুটের গুঁড়ো দাও তো ফিশ ফ্রাইতে? বেড ক্যাম তো বন্ধুরা যেটা বলছিলাম এখানে কিন্তু অ্যাড হয়েছে, তো দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই আর হচ্ছে তোমার এইরকম দেখতে পাচ্ছ ভেটকি মাছের এইরকম ফিশ ফ্রাই অ্যাড হয়েছে। চিকেন উঠছে, এবার চিকেন যাবে, তো চলো দেখতে পাচ্ছ এবারে কিন্তু হাঁড়ি উঠে যাবে এখানে। এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি এখানে যাচ্ছে। এই কিন্তু হাঁড়ি নেমে গেছে দেখতে পাচ্ছ, চিকেনের হাঁড়ি এখন এবারে খোলা হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দাদা তুমি কি কি অ্যাড করেছো একটু বলো, অনেকদিন পর এলাম। না তুমি বলো না একটু। আরে কার্তিক দাই তো, আরে বলো না এখন ওই ফিশ ফ্রাই ফিঙ্গার হ্যাঁ, আর হচ্ছে 4 পিস চিলি চিকেন দিয়ে এগ রাইস 100 টাকা। আচ্ছা কম্বো যেটা। আর ফিশ ফ্রাই যদি মানে একটা নিতে যায়? একটা নিলে 30 টাকা, 4 পিস আচ্ছা। নিলে 100 টাকা। 4 পিস নিলে- কাস্টমারের জন্য আমাদের এগুলো সুবিধা করছে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, এখানে অনেক দোকান খুলছে, অডি বুলেট ফ্রি দিচ্ছে, তুমি বিরিয়ানির সাথে কি ফ্রি দিচ্ছ? ভালোবাসি। তুমি দিচ্ছ না অডি বা বুলেট? খাবার একে ফ্রি দেয় এখন? হ্যাঁ মানে লাকি ড্র হলে তো অডি বুলেট দিচ্ছে। না সে যে দেয় দেয়। আমরা কোনো ফ্রি দেই না দাদা, আমরা খাবার খাওয়াই। সবাই আমাদের ভালোবাসে আসে, এটাই থাকবে। আর সবচেয়ে বড় কোয়ালিটি মাল বেশি। এখানে গিফটে কি আছে? না অনেকে অডি বুলেট দিয়ে দিচ্ছে, আর কদিন পর দেখা যাবে মার্সিডিজ দিয়ে দিল। ও আগে কামিজ পাইছে কি কেউ পাইছে? এখনো পর্যন্ত পাইনি, তবে এখন উইনার চলছে। বড় রানার হয় কি প্রাইস কি থাকে? Lucky একটা draw বাটি। winner। কিন্তু কি হয়, রানার দৌড় হচ্ছে, দৌড় আমাদের সময় দৌড়, প্রাইস কি ছোট একটা বাতি। দেখো এই জায়গাটা একরকম আর ওই জায়গাটা একরকম, দুই রকম না তো জায়গা। কেমন লাগছে, একটা অনুভূতি হয় তো অবশ্যই মানুষের। ভালো লাগে যে যাদের আমরা সিনেমায় দেখি তারা আজকে আমার সাথে আছে। তার উপর আজকে তুমিও যাচ্ছ, একটা আলাদা ব্যাপার তাই তো? এখন ওরা যখন ডাকে তখন আমাদের যেতে হয়। এইসব তুমি আমরা কোনোদিন একটা ভাবিছি? একটা মেগা ফাস্টফুড সেন্টার একটা তোমার ছিল, ঠিক আছে, তখন একবারও মনে হয়েছিল যে এটা না করে একবার একটু চাকরি করলে ভালো হতো? চাকরিতে একটা মানে ফিক্স স্যালারি পাওয়া যায়। আমি পড়াশোনা করিনি, চাকরিরা ভাববো কেন? বললাম চাকরি করা ভালো, অবশ্যই ব্যবসা করা ভালো। ব্যবসা নিজের স্বাধীন। নিজের স্বাধীন, কারোর কাউকে হয়ে করতে কৈফিয়ত হবে, দিতে নেই। কৈফিয়ত দিতে হবে না, একদম ঠিক কথা। আর চাকরি করলে তোমার কৈফিয়ত দিতে হবে, আগে চিঠি জমা দিতে হবে। সে তুমি যেটাই বেতনটা পাও। আমরা ব্যবসা করি, কৈফিয়ত দিই কাস্টমারকে। একদম কি দেখতে পাচ্ছ,
ঐতিহাসিক মুহূর্ত। এই এটা কত কি পুরো 1 কেজি না? চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। এটা কি গ্রিন চাটনি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রিন চাটনি। আর এই দেখতে পাচ্ছ এখানে স্যালাড চলে যাচ্ছে। আমাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এখানে রাইস নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু ঝরঝরে রাইস দেখতে পাচ্ছ। আর যদি এখানে চিকেন পিসটার কথা বলি, প্রচণ্ড গরম, গরম প্রচণ্ড। আমি খাওয়াই নাকি মা খাওয়াই। তোমাদের যদি লেগ পিসটা দেখাই, এই দেখো, এই হচ্ছে লেগ পিস, ঠিক আছে? এইরকম কিন্তু তোমরা লেগ পিস একটা পেয়ে যাবে, এরকম একটা লেগ পিস, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ একটা লেগ পিস এইরকম পেয়ে যাবে। দেখো খুলে গেল, মানে এতটাই সফট যে পুরোপুরি কিন্তু খুলে গেল। আর এই হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এটা রাইসের কোয়ালিটিটা, ঠিক আছে? আর এখানে তোমরা স্যালাড আছে, আর এখানে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছে। তো আমি প্রায় এসছি আজকে এখানে, কত হবে 8-9 মাস পর আমি আজকে প্রায় এসছি। তো এখানে তোমাদের আমি দেখাবো বিরিয়ানি টেস্টটা কেমন, আগের মতো আছে কি না, না কিছু চেঞ্জ হয়েছে সেটাও তোমাদের আমি তুলে ধরবো। কারণ অনেক দিন ধরেই আসা হচ্ছে না, উজ্জ্বলদার দোকানে আসবো তারপর তোমাদের বলছি। এরকম কিন্তু ঝুরঝুরে রাইস পেয়ে যাবে। আর চিকেনের কোয়ালিটিটা বেশ কিন্তু ভালো দেখতে পাচ্ছ এখানে, এই দেখতে পাচ্ছ। এইবার এই দেখো এরকম কিন্তু বেশ হোয়াইট কালার, একদম ফ্রেশ আছে চিকেনটা, যেমনটা দেখে মনে হচ্ছে। তো চলো একটু খাওয়া যাক। হালকা ড্রাই আছে, সেরকম একটা মানে যে অয়েলি ভাবটা হয় সেরকম কিন্তু না, একদমই ড্রাই টাইপের আছে, ঠিক আছে? আর এই হচ্ছে চিকেনটা যদি দেখাই, চলো। কেমন লাগছে আপনার খেতে? আগের মতো আর পাইনি। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? এখন হতে পারে সব হাঁড়িতে সমান হয় না, মেবি হতে পারো। এইবারে কাস্টমারের ওপর ডিপেন্ড করে না, অনেকে ড্রাই পছন্দ করে, অনেকে আবার বেশি একটু অয়েলি টাইপের পছন্দ করে। আমাকে বেশি দিও না, ব্যাস 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 না, একটু অয়েলি টাইপের খাবে, তাই তো? সেই কাস্টমারকে মানে বলতে হবে যে, না বলে আমরা কি করে বলবো? কাস্টমারকে তার মানে বলতে হবে, সে যদি না বলে আমরা তো মতন করে দেবো, যাতে তারা ভালোভাবে খেতে পারে। একদম একদম। যদি অয়েলি চাই অয়েলিও দাও, আবার ড্রাই চাইলে ড্রাই দাও। তো দেখতে পেলে এই হচ্ছে আলু। একবার এই হচ্ছে আলু। আলু কেমন লাগছে? ভালো। তো চলো বন্ধুরা, এরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ভাই। তো চলো এবারে কিন্তু বেরোনোর পালা। খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই হলো। কার্তিক দা, বেশ খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই লাগলো।
আর একদিন আসবো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস ট্রাই করতে আসবো একদম। মানুষ খেয়ে কমেন্ট করো, আমরা বলছি না বারবার আসো 10 টাকা একদম, পিস। একদম। তবে বিরিয়ানিটা দেখলাম একটু ড্রাই হয়ে গেছে আগে থেকে, উনি যেটা বললো যে মানে হয়তো কোনো ওদের লোক এসে বল, কাস্টমার যেমন চাইবে তেমন পাবে, এটার নাম উজ্জ্বল, আর কিছু না। বানানো দেখিয়ে দিয়েছি যে ওনার অরিজিনাল বেটে আমরা কোনো রকম কোনো গিয়ে বেটে বানাই, এসব বানাই না। আর পিস মানুষ ফিঙ্গারও খাচ্ছে, তো, খুব ভালো খাচ্ছে। আর পিস এটাই বড় ফিঙ্গারও তো কথা। তুমি 4টে করে রাখছো 4টে 100 টাকা, এক পিস 30 টাকা। এক পিস পিস 30 ফিঙ্গার টাকা। টাকা, তাহলে এক পিস 30 টাকা তো বেশ ভালো। 4 পিস 100 টাকা। তাও আবার অরিজিনাল ভেটকি দিয়ে এক পিস অরিজিনাল বেটি কেউ যদি প্রমাণ করতে পারে, আর সবচেয়ে বড় প্রমাণ করতে পারবে না তো কি করে প্রমাণ? আমি অরিজিনাল দিচ্ছি, প্রমাণ করবে কি করে? একদম হচ্ছে কথা। আর তারপর যদি 12 কিলো তো সবদিন থাকে না, যেদিন মাছ ছোট থাকে 8 কিলো 8.5 কিলো, যেদিন মিডিয়াম থাকে 10-12 কিলো, কিন্তু ম্যাক্সিমাম কাটা হয় 9 আর 9.5 10 এর মধ্যে কাটা হয়। প্রতিদিন এবার কত কিলো করে 9 কিলো যাচ্ছে? কাটলে 4 কিলো থাকে প্রতিদিন ভেটকি 4 মাছ- কিলো করে? হ্যাঁ, ভেটকি মাছ 4 কিলো থাকে। 9 কিলো যখন কাটবো ওই হাইলে 7 কিলো পাওয়া যায়, কারণ আমরা তো গোটা মাছ নেই, আমরা কাটা মাছ নেই না। দেখা হবে একদিন, ঠিক আছে? চলো আসছি, বেরোলাম। হ্যালো, তো চলো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ বিলও কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তোমরা যারা বলছো ফ্রিতে খাই, আমরা কিন্তু ফ্রিতে খাই না, তো দেখতে পাচ্ছ। তো চলো এবারে কিন্তু বেরোনোর পালা। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম, তোমরা আসো ভিজিট করো, বেশ সুন্দর কিন্তু বিরিয়ানি। আর সব থেকে বড় কথা যেটা আমি দেখলাম এখানে খেয়ে, সেটা হচ্ছে তোমরা আগে থেকে খাবার আগে তোমরা বলে দেবে মানে একটু অয়েলি চাও না ড্রাই চাও। দেখো অনেকে এখন কাস্টমার আছে যে অনেকে অয়েলি খেতে চাইবে, আবার অনেকে ড্রাই খেতে চাইবে, ওটা ডিপেন্ড করবে কাস্টমারের ওপর। তো যেহেতু তোমরা যেমনটা পছন্দ করো সেই মতো বলে দেবে, কিন্তু নাহলে কিন্তু দাদা সেই হিসাবে দিয়ে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিরিয়ানির দোকান। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া বেশ হয়ে গেল। আচ্ছা, এখনও আনলিমিটেড চলছে তো? হ্যাঁ, বসে গেলে আনলিমিটেড, আর নিয়ে গেলে এখন লিমিটেড। তাহলে আনলিমিটেড এখন আছে। আচ্ছা, তো দেখে নিলে। তো চলো আসো ভিজিট করো, আই হোপ ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিওর সন্ধান পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব তোমরা করছো কিন্তু নোটিফিকেশনটা অল করছো না, নোটিফিকেশনটা অল করে রাখো, টাং করে একটা বাজিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন অল করে দিলে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। স্টে টিউন অ্যান্ড সেস অ্যান্ড বি হ্যাপি। চলো বাই।